এবার হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার কথা নিশ্চিত করল ইসরায়েল। তেল আবিবের দাবি, গেল 13 জুলাই গাজায় বিমান হামলায় নিহত হন। এর আগে 7 বার চেষ্টা করেও কাশেম ব্রিগেডের প্রধানকে মারতে ব্যর্থ হয়েছিল তেল আবিব। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর একদিন পর দেইফকে হত্যার তথ্য নিশ্চিত করল ইসরায়েল। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। মোহাম্মদ দেইফকে হত্যার জন্য 13 জুলাই গাজার খান ইউনিসে নারকীয় তাণ্ডব চালায় ইসরায়েল। 2 সপ্তাহেরও বেশি সময় পর ইসরায়েল জানালো সেই হামলায় মারা গেছেন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের প্রধান। গত 30 বছর ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন দেইফ। দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদকে ফাঁকি দিয়েই এতদিন গাজাতে বিচরণ করেছেন এই স্বাধীনতাকামী নেতা। 7 অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড বলা হয় দেইফকে। 2 বছর ধরে ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালানোর এই পরিকল্পনা করেছিলেন তিনি। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, তিনিও তার বিশ্বস্ত কয়েকজন ছাড়া সেই হামলা সম্পর্কে আর কেউই কিছুই জানত না। এর আগেও আরও কমপক্ষে 7 বার দেইফকে হত্যার চেষ্টা চালায় ইসরায়েল, যদিও প্রতিবারই ব্যর্থ হয়েছে। ইসরায়েলের এক হামলায় হারিয়েছেন দৃষ্টিশক্তি, এক হাত ও পা। এরপর থেকে হুইলচেয়ারে বসেই ফাঁকি দিয়ে যাচ্ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে। ফিলিস্তিনিদের কাছে ব্যাপক জনপ্রিয় এই দেইফ। 1965 সালে খান ইউনিস রিফিউজি ক্যাম্পে জন্ম নেয়া দেইফের আসল নাম মোহাম্মদ মাসরি। লেখাপড়া করেছেন গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে। হামাসে যোগ দেওয়ার পর দ্রুতই জায়গা করে নেন শীর্ষ নেতৃত্বে। কাশেম ব্রিগেডের প্রধান হয়ে জোর দেন মাটির নিচে টানেল স্থাপনে। এছাড়া গড়ে তোলেন বোমা তৈরির বিশেষজ্ঞ দল। 1989 সালে ইসরায়েলিদের কাছে গ্রেফতার হওয়ার পর 16 মাস আটকও ছিলেন তিনি। ডজনের বেশি ইসরায়েলিকে হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।